লিলি, এসব আমি কি শুনছি? তুই কিছু না ভেবে চিন্তে বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? লিলি, এটা তোর গোটা জীবনের ব্যাপার, তুই কি করে? এবার সবাই আমাকে পাগল করে দেবে। ববি কিছু বলেছে? বল আমাকে। ও এখনো আগের মতোই আছে, বিন্দু মাত্র বদলায়নি। আমাকে ভুলে গেছে, ভালোবাসে না ও আমাকে, আমার উপর শুধু দয়া করে ও, আর সেটাই আমার পছন্দ নয়। আমার লাইফ শুদ্ধে যেন আমার উপর বিরাট কোনো উপকার করতে চাইছে। অন্য কাউকে বিয়ে করে তুই খুশি থাকতে পারবি তো? তুই ক্রিকেটও ছেড়ে দিয়েছিস, তোর স্বপ্নের কি হলো? ও এই সব কিছু এই জন্যই করছে যাতে তুই ক্রিকেট খেলতে পারিস। বাবাকে না করে দে। লিলি, লিলি। নিন্না, হ্যাঁ হ্যাঁ নিন না। ববি, বাইরে সব কি নাটক হচ্ছে লিলি? তাহলে তুমি বিয়ে করে এখান থেকে পালিয়ে যেতে চাইছো? তুমি এখানে কি করতে এসেছো? যাও এখান থেকে। এখানে থাকো, লড়ো, আমি তোমার সাথে আছি। ওর বিরুদ্ধে কমপ্লেন করেছি আমি, শুধু কমিটির সামনে একবার সত্যিটা বলবে। হ্যাঁ লিলি, নিজের অধিকারের জন্য লড়ো লিলি, আমি সব সময় তোমার পাশে আছি। এই 3 বছরে যেভাবে তুমি আমায় ভুলেছিলে, সেভাবে আমিও তোমাকে ভুলে যাব। কি হয়েছে? এই 3 বছরে আমি কখনো তোমায় ভুলে যাইনি লিলি। তুমি যেখানেই ছিলে, যাই করছিলে, সব সময় আমার সঙ্গে ছিলে। লিলি! আমি যেখানেই গেছি তোমার স্মৃতি ছায়ার মতো আমার সঙ্গে ছিল। খুব একা হয়ে পড়েছিলাম আমি। মিড সামার, এই গরমে হয়তো তুমি ন্যাশনাল টিমের জন্য ক্রিকেট খেলছো। আমরা হয়তো আর কখনো একসাথে খেলতে পারবো না, কিন্তু হয়তো এমন একদিন আসবে যখন তুমি স্টেডিয়ামে খেলবে আর আমি দূর থেকে বসে শুধু তোমায় দেখবো। ওকে, থ্যাংক ইউ। লিলি, ছেলের বাড়ি থেকে ফোন করেছিল, ওরা এই বিয়েতে রাজি হয়ে গেছে। বলছে এই মাসেই বিয়ের দিন ঠিক করে ফেলবে। এটা আমাকে অনেক হেল্প করেছে। হঠাৎ করে আমার খুব ভয় করছে লিলি। চারিদিকে শুধুই অন্ধকার, দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নেই। -6 ডিগ্রি। এই মুহূর্তে আমি শুধু তোমায় অন্তত একটি বার দেখতে চাই লিলি। এসব কিছু আমার জন্যই হয়েছে লিলি। একবার যদি তোমার কথাটা আমি ভাবতাম, তাহলে যদি তোমাকে ওভাবে যেতে না দিয়ে আমি আমার বুকে জড়িয়ে ধরতাম। লিলি, 2 বছর হয়ে গেল তোমার সাথে কোনো কথা নেই। আমি ভেবেছিলাম তোমায় ভুলে যাব, কিন্তু পারছি না। আর এই কথাগুলো তো তুই আরো আগে ওকে কারো কথা শুনলে তো? তুই না বললেও কিভাবে জানবে? একটাবার ওর সঙ্গে কথা বলে দেখ। সূত্র অনুসারে যে মহিলা ক্রিকেটার চিফ সিলেক্টরের ওপর অভিযোগ করেছেন তার নাম লিলি। চিফ সিলেক্টর রমেশ রাও বলেছেন এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। ওই মহিলা ওনাকে মিথ্যে অভিযোগে ফাঁসাচ্ছে। আমরা পেয়েছি একটা এক্সক্লুসিভ ভিডিও। এই মুহূর্তে আমরা রমেশ রাওকে টেলিফোনে পেয়েছি। স্যার, আপনার নামের অভিযোগ আনা হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলতে চান? এগুলো টিমে জায়গা পাওয়ার জন্য সস্তা ট্রিক্স সব। মনে হয়েছিল ও ভালো প্লেয়ার, বোর্ড ওকে সাপোর্ট করেছিল, কিন্তু তারপর শি লস্ট হার ফোকাস। ও যে কোনো ভাবে ওপরে উঠতে চাইছিল। আই এম সরি, ওর থেকে এটা আশা করিনি। এই ধরনের মানুষদের কঠিন শাস্তি হওয়া দরকার। এই মুহূর্তেই ওকে জেলে পাঠানো উচিত। আমরা এই মুহূর্তে মিস লিলির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু উনি আমাদের সাথে কথা বলতে রাজি নন। ববির সাথে দূরত্ব বাড়ার কারণেই কি মিস লিলি রমেশ রাওয়ের কাছে আসতে শুরু করে? তার মানে কি এটা হলো যে রমেশ রাওকে ফাঁসানোর জন্যই লিলি ববিকে ব্যবহার করেছিল? যখনই লিলি এখানে নেট প্র্যাকটিসের জন্য আসতো, আমি দেখেছি ববি কিন্তু সবসময় ওর সঙ্গে থাকতো। স্যার, ও আমাদের টিমের